আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেন বলছি। গত 2 দিন আগে 14 ফেব্রুয়ারিতে আমি বেশ কয়েকটা আলট্রাসোনোগ্রাফি করেছিলাম। আর মঙ্গলবার এবং শুক্রবারে আমার গ্রামের বাড়িতে চেম্বার থাকে, তো ওখানে অনেক বেশি আলট্রাসোনোগ্রাফি হয়, বিশেষ করে প্রেগনেন্সি প্রোফাইলের অনেক বেশি আলট্রাসোনোগ্রাফি হয়। আর এই কয়দিন ধরে আমি সব উল্টা বাচ্চাই পাচ্ছিলাম এবং টার্ম না, মানে ওই 37 পর্যন্ত আসে নাই, অনেক আগের প্রেগনেন্সিগুলোতে। তো এটা হচ্ছে টার্ম প্রেগনেন্সি পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং এটার আলট্রাটা খুবই ক্লিয়ার এবং স্মুথ আসছে। তো এটা হচ্ছে পুরা প্রেগনেন্সি প্রোফাইলের আলট্রাসাউন্ড। এটা 37 সপ্তাহ ছিল এবং এই পেশেন্টটার আগের বারে সিজার ছিল। যেহেতু প্রথমবার সিজার ছিল, এইবার সিজার করতে হবে এবং উনি হালকা ব্যথা নিয়ে আসছিল এবং জানতে আসছিল উনি কি এখন সিজার করতে পারবেন কিনা। তো হচ্ছে সেটাই জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা করা আর কি। তো হচ্ছে ওই আপনারা প্রথমে রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে এটা রিপোর্টের হচ্ছে কোথায় কি সমস্যা আছে, নাকি ওই কত সপ্তাহ হইলে সিজার করা যাবে, কত সপ্তাহ হইলে সিজার করা যাবে না, ওজন কতটুকু হইতে হবে, হার্টবিট কত থাকতে হবে। তো এই পেশেন্টটার দেখাচ্ছি আমি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেশেন্টের বাচ্চার মাথা, এটার বিপিডি বলে। আর হচ্ছে মাথার মাপ ছিল 9.11 সেন্টিমিটার, সেটা অনুযায়ী পেয়েছি আমি 37 সপ্তাহ। তো ওনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আসে 7 তারিখে মার্চ মাসের। তো এটা আজকে যেহেতু ওই দিন যেহেতু 14 তারিখ ছিল, তো ওনার যেহেতু এটা সেকেন্ড সিজার, তো উনি 14 দিন আগে করে ফেলতে পারবে। উনি চাইলে তখনই করতে পারবে, কারণ 37 সপ্তাহ পার হয়ে গেলে বাচ্চার লাং ম্যাচুরেশন হয়ে যায়, ফুসফুসের কোনো অসুবিধা তেমন থাকে না। যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে 37 সপ্তাহ পার হলে করে ফেলতে পারবে। যেমন এই পেশেন্টটার পানি পেটে ব্যথা ছিল এবং মনে হচ্ছিল যে পানি ভাঙতেছে ওনার। আর যদি আমি আলটাতে পানি নর্মালি পেয়েছিলাম, কিন্তু যদি পানি ভাঙতে থাকে তাহলে পানি কমে যায়, তখন হার্টবিট কমে যাবে এবং বাচ্চার মৃত্যু ঝুঁকি রয়েছে। সেজন্য 37 সপ্তাহ এবং ওজন যদি 3 কেজি হয় তাহলে কোট করে ফেলতে পারে। তো আমার এই পেশেন্টের বাচ্চার মাথাটায় যেটা, মাথাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, ওভাল শেপের। তারপরে হচ্ছে এটা পেটের মাপ, এই যে এসি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স যেটা পেয়েছি 33.04 সেন্টিমিটার। আর হচ্ছে ওনার ডেট অফ ডেলিভারি, এটা এসি অনুযায়ী 7 তারিখে ডেট আসে ডেলিভারির। আর এখানে যে ওজন 3125 গ্রাম থেকে 3164 গ্রাম, এটার অ্যাভারেজ এরকম আর কি। তো যেহেতু 31 ওজন অনুযায়ী দেখাচ্ছে 37 সপ্তাহ 4 দিন, বাট যেহেতু আমি বিপিডি এফএল এসি হিসেবে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে এই মাপটা নিব আর কি। তো ওজনটা 3135, প্রায় 3 কেজি প্লাস হয়েছে। যেহেতু 3 কেজি প্লাস হয়েছে, এই পেশেন্টটা সিজার করাই ফেলতে পারবে। এবার আসি হার্টবিটে। তো হার্ট রেট হচ্ছে পেশেন্টের ছিল 102 বার নিয়েছি। তো একটু প্রতি মিনিটে একটু হার্ট রেট চেঞ্জ হয়, ওটা নিয়ে ভয়ের কারণ না। একটাতে এই ওনার এই পেশেন্টের আরেকটা কাহিনী ছিল, উনি বাচ্চা নড়াচড়া একদমই বুঝতে পারতেছেন না। সারাদিনে তিনি একবার বাচ্চা নড়াচড়া বুঝতে পারেনি। তো আমি হার্টবিট নেওয়ার পরে হচ্ছে 148, 144 এরকম পেয়েছি। তো এটা ভালো আর কি। 120-এর নিচে যখন নামে তখন হার্টবিট ভালো থাকে না, বাট 120-এর উপরে হইলে ভালো। তো এটা যেহেতু 141 এবং 37 সপ্তাহ, তাই এই পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ভালো। তারপর এটা কি লম্বা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উরু। এটা উরুর মাপ নিতে হয়। আমি উরুর মাপ পেয়েছি পেশেন্টের 7.26 সেন্টিমিটার, যেটা অনুযায়ী বাচ্চার বয়স আসে 37 সপ্তাহে একদিন। তো প্রতিটা আলটাতেই হচ্ছে 7 থেকে 14 দিন কম বেশি হয়, এটা নিয়ে কোনো ভয়ের কারণ নাই। মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে হচ্ছে এটা মিল রেখে ডেট হিসাব করতে হয়। তো এটা অনুযায়ী ডেট আসে 4 তারিখে আর ওজন আসে 31-29 গ্রাম। সবগুলোতে ওজন আসে হচ্ছে, এই যে দেখেন আরেকটা আমি এফএল নিয়েছি আর একটু সুন্দর করে বোঝানোর জন্য। বাচ্চার ফিমোরাল লেন্থ 7.24 সেন্টিমিটার, এটা অনুযায়ী ডেট আসে হচ্ছে 4 তারিখে। তো পেশেন্টটা চাইলে ওদিন ওই সিজারিয়ান সেকশন করে ফেলতে পারবে, যেহেতু ওনার পানি ভাঙতেছে এবং বাচ্চা নড়াচড়া কম পাচ্ছে। তো এটা বোঝাইলাম যে আলট্রাসোনোগ্রাফির ছবি দেখে আপনারা কিভাবে বুঝবেন।
তারপর হচ্ছে আলট্রা রিপোর্ট দেখে কিভাবে আপনারা বুঝবেন, এটা এর আগে আমি কয়েকবার বুঝাইছি, বাট এটা যেহেতু 37 সপ্তাহের প্রেগনেন্সি ছিল এবং পেশেন্টের অসুবিধা ছিল যে বাচ্চার নড়াচড়া কম পাচ্ছে এবং পানি ভাঙতেছে, সেই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা কখন এরকম দেখলে হসপিটালে যাবেন এবং আগের বার যদি সিজার থাকে তাহলে সিজার করিয়ে ফেলবেন। প্রথম সিজার তো হচ্ছে টাইম অনুযায়ী করতে হয়। নর্মালি প্রথম সিজার তো মানুষ ইচ্ছা করে না, বিভিন্ন কমপ্লিকেশনের কারণে করে থাকে, পানি ভাঙা, তারপরে সময়ের আগে যেটা আর কি ব্যথা ওঠা, এই টাইপের সমস্যা, উল্টা বাচ্চা, এই টাইপের সমস্যা হলে মানুষ সিজারিয়ান সেকশন করে। তো প্রথম সিজার করলে সেকেন্ড সিজারটা হচ্ছে সিজারই করতে হয়, মানে এরকম না যে হবে না নর্মাল ডেলিভারিতে, বাট এটা খুবই রিস্কি। অনেকের বাসা হয়ে যায়, প্রতি 100 জন 1-2 জন হয়ে যায়, ওটা আলাদা। বাট হচ্ছে যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে সেলাই ফেটে গিয়ে বাচ্চা এবং মায়ের মৃত্যু ঝুঁকি রয়েছে। তো এখন হচ্ছে রিপোর্টটা কিভাবে আপনারা বুঝবেন, মানে রিপোর্টটা বোঝানোর কারণ হচ্ছে আপনাদের ধরেন আপনাদের হাতে একটা রিপোর্ট আসলো, ডিসিশন আপনারা কীভাবে নেবেন যে আজকে আমরা সিজার করাবো কি করাবো না। তো এখানে তো এটা আগেও বুঝাইছে আমি যে এখানে পেশেন্ট যদি ভর্তি থাকে কেবিন নং, তারপর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যেই বেডে আছে বেড নাম্বার থাকবে, এখানে আইডি নাম্বার দেওয়া থাকবে। আর যেহেতু আমি রিপোর্ট তৈরি করতেছি এবং পেশেন্ট ভর্তি নেই, সেক্ষেত্রে এগুলো আমি দেইনি। তো পেশেন্টের নাম ছিল বৃষ্টি, আর রেফার্ড বাই সেলফ, যেহেতু এই টাইপের সমস্যা ছিল, ওরা কোনো ডাক্তার না দেখায় সরাসরি আলট্রাসোনোগ্রাফি করতে এসেছিলো আমার কাছে, তাই এটা সেলফ হলো। তারপর ডেট 14 তারিখে এটা পেশেন্ট মানে আলট্রাসোনোগ্রাফি ডেটটা ছিল, পেশেন্টের বয়স ছিল 19 বছর। আর আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল, তো এটাতে কী কী দেখতে হয়, নাম্বার অফ ফিটাস মানে বাচ্চা কয়টা সিঙ্গেল, মানে একটা, প্রেজেন্টেশন মানে কিভাবে আছে, উল্টা আছে না নর্মাল পজিশনে রয়েছে। এর আগে আমি যত ভিডিও দিয়েছি সবগুলা বাচ্চায় উল্টা ছিল, এই জন্য আমি এই ভিডিওটা আবার থার্ড টাইম করতেছি, কারণ এর আগে 2টা আমি বিস প্রেজেন্টেশন মানে উল্টা বাচ্চা পেয়েছিলাম, এটা সেফালিক প্রেজেন্টেশন মানে নর্মাল পজিশনে রয়েছে। ফিটাল কার্ডিয়াক পালসেশন প্রেজেন্ট অ্যান্ড রেগুলার, ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হৃদস্পন্দন আছে এবং এটা রেগুলার। হার্ট রেট কত, হার্ট রেট হচ্ছে হৃদস্পন্দন 148, হৃদস্পন্দনের কথা যেটা বললাম আর কি, এখানে আমি 148 দিয়েছি কারণ একটাতে 144 পাইছি, একটাতে 148 পাইছি। তো ওভারঅল দ্বিতীয়বার মাপছিলাম যেটা ছবি নেই, ওটাও 48-এর মতো ছিল, তাই 48 দিয়েছি। আর 120-এর নিচে নামলে সমস্যা, আবার ওদিকে 180-র উপরে গেলে সমস্যা, এক্ষেত্রে 120 থেকে 180 পর্যন্ত যদি হার্টবিট থাকে তাহলে ভালো, সেটা নিয়ে সমস্যা নেই। যেহেতু পেশেন্টের হার্টবিট 148 ছিল, পেশেন্টের বাচ্চার আর কি, তো ভালো ছিল আর কি। ডিপিডি মাথার মাপ এটা 9.11 সেন্টিমিটার, এফএল মানে উরুর মাপ 7.26 সেন্টিমিটার, এসসি 33.04 সেন্টিমিটার, এটা পেটের মাপ। জিএ মানে জেস্টেশনাল এজ, বাচ্চার হচ্ছে ওই বয়স 37 সপ্তাহ 00 দিন, এটা 37 সপ্তাহ পেয়েছিলাম আমি, বাট এফএল অনুযায়ী হচ্ছে 37 সপ্তাহ একদিন পেয়েছিলাম, কিন্তু ওটা আমি এখানে উল্লেখ করিনি যেহেতু এই সমস্যা ছিল আমার বিপিডি এবং হচ্ছে এসিতে একই মাপ আসছিল, ওটাই দেওয়ার চেষ্টা করেছি। তারপর ইএফডব্লিউ এস্টিমেটেড ফিটাল ওয়েট, বাচ্চার ওজন কীরকম হতে পারে, 31-29 গ্রাম, যেটা আপনাদের ওই ছবিটাতে দেখা আসছি, ওই ছবিটার এই আলট্রাটা একজনের রিপোর্ট আর কি। প্লাসেন্টা, প্লাসেন্টা মানে গর্ভফুল, গর্ভফুলটা কীরকম রয়েছে, অ্যান্টেরিয়র এটা হচ্ছে সামনে থাকে, পিছনে থাকে এবং মাঝখানে থাকে। যদি সামনে থাকে তাহলে সেটা অ্যান্টেরিয়র, যদি মাঝখানে থাকে তাহলে পোস্টেরিয়র, এবং পিছনে থাকলে যদি মাঝখানে থাকে সেটা হলো ফান্ডাল, আর যেটা পিছনে থাকবে সেটা পোস্টেরিয়র। তারপরে অ্যামনিওটিক ফ্লুইড মানে পানির পরিমাণ, এই পেশেন্টটা যেহেতু আমার কাছে কমপ্লেন নিয়ে আসছিল যে ওনার পানি কমে গেছে, তো হচ্ছে এই পেশেন্টের পানি কমে গেছে, কিন্তু হচ্ছে আমি রিপোর্টে নর্মালি পেয়েছি, তো পেশেন্টকে ওভাবে রেকর্ড করেছি মানে ঠিকঠাক রয়েছে। ইডিডি এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, ওনার ডেট অফ ডেলিভারি যেহেতু পিপিডি আর হচ্ছে এসি মানে মাথা এবং পেটের মাপ অনুযায়ী 7 তারিখে আসছিল এবং পিরিয়ডের সাথে ওনার এই 7 তারিখের কাছাকাছি ডেট মিলতেছিল, তাই মেনস্ট্রুয়েশন অনুযায়ী আমি হচ্ছে রিপোর্টটা করেছি +-14 দিন আর কি। তো কমেন্টে রিপোর্ট হবে এ কেস অফ 37 উইকস 00 ডে, 37 সপ্তাহ 00 দিন, সিঙ্গেল, একটা মাত্র জীবিত, প্রেগনেন্সি উইথ সেফালিক মানে নর্মাল পজিশনের বাচ্চা। তো এখানে সোনোলজিস্ট, ডক্টরের নেম, তারপর ডিগ্রি, এগুলাই লেখা আর কি, তারপর সাইন টাইন দিয়ে আমি হচ্ছে পেশেন্টকে দিয়ে দিলাম, আর একটা কপি আপনাদের জন্য আমি তুলে রেখেছিলাম। তো এটা ওভারঅল হচ্ছে পেশেন্টের রিপোর্ট। এখন কিছু কিছু পেশেন্ট আসে যে হচ্ছে
ওদের পানি ভাঙে না, তারপরে হচ্ছে প্রথম বাচ্চা থাকে এবং ওরা চায় যে আগে সিজার করে ফেলবে। যদি আপনাদের প্রথম বাচ্চা হয়ে থাকে, আমার পরামর্শ থাকবে যে হচ্ছে নর্মাল পজিশনে থাকলে নর্মালের জন্য ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে একবার সিজার করাই ফেললে পরে সব বাচ্চায় সিজার নিতে হয়। যেহেতু আপনাদের সুযোগ সুবিধা আছে নর্মালে নেওয়ার, সেজন্য নর্মালে নেওয়া ট্রাই করবেন। আর যদি কমপ্লিকেশন হয় সেটা অন্য ব্যাপার। আর 37 সপ্তাহ পার হয়ে গেলে করে ফেলতে হবে এরকম না, যদি সমস্যা হয় তাহলে করবেন, না হলে ডেলিভারি যেই টাইমে হবে ওরকম চেষ্টা করবেন। যেমন এই পেশেন্টটার হচ্ছে পানি ভাঙতেছিল এবং বাচ্চা নড়াচড়া মানে পাচ্ছিল না, তো সেই ক্ষেত্রে এটা সিজার করে ফেলতে হবে। এবং যেহেতু 37 সপ্তাহ পার হয়ে গেছে এবং ওজন 31-29 গ্রাম আসছে, মানে 3 কেজির উপরে আসছে, এই পেশেন্টের আলট্রা করালে ঠিকঠাক। এরপর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে এই পুরা প্রেগনেন্সিতে কয়বার আলট্রাসোনোগ্রাফি করানো যায়। তো আলট্রাসোনোগ্রাফি আপনার যত ইচ্ছা তত করাইতে পারবেন, এতে কোনো ধরনের ক্ষতি নেই। বাট হচ্ছে কিন্তু আমাদের দেশে হচ্ছে উন্নয়নশীল দেশ, যেহেতু মানুষের পক্ষে এত বেশিবার আলট্রাসোনোগ্রাফি করা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে মোট 4বারের মতো আলট্রাসোনোগ্রাফি করলে এবং ডাক্তারি চেক আপ করালেই হবে। আর বাকি গর্ভবতী অবস্থায় কী কী খাবেন, কী কী খাবেন না, কী কী করা যাবে, কী কী করা যাবে না, এই টাইপের ভিডিও থাকবে পরের পরামর্শ, মানে পরের ভিডিওতে এই টাইপের পরামর্শগুলো থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ হাফেজ।